দেখুন অতি উৎসাহ, মানুষ স্বাগত জানাচ্ছে এবং আগামী দিন নির্বাচনে বিপুল ভোটে জয় করার তারা অঙ্গীকার নিচ্ছে। বিজেপি বলছে এবারে তৃণমূল সাফ হয়ে যাবে, কি বলবেন? বিজেপি পাগল হয়ে গেছে। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিভিন্ন নেতৃত্ব তারা বারবার বিজেপিকে এবারে লম্বা রেসের ঘোড়া বলে রাখছে। শুধু তাই না, বিভিন্ন সংবাদ মাধ্যম ও পাগলের কথা যত কম বলা যায় তত ভালো। আপাতত গ্রামবাসীর কাছে কি বার্তা থাকবে? বার্তা থাকবে উন্নয়ন, শান্তি, সম্প্রীতি। বলছি আজকে তো শেষ 20তম দিন, এতটা পথ হাঁটলেন, গ্রামের মানুষের কাছে বা এলাকার মানুষের কাছে কতটা মানে সাকসেসটা কতটা? আমি গ্রামে পদযাত্রায় অংশগ্রহণ করে যেটুকু বুঝেছি, মানুষের চোখের ইশারা, দরজার সামনে দাঁড়িয়ে হাত নাড়া, ঘাড় নাড়া এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে। এসআইআর এফেক্ট কি ভোটের উপর পড়বে বলে মনে? অবশ্যই। এসআরআই বিজেপির কাল হয়েছে, এই এসআরআই কবরস্থান আর শ্মশানে পাঠাবে। হচ্ছে যে আজকে 20তম দিন এবং সম্ভবত আজকে পায়ে হেঁটে শেষ প্রচার। তো কি দেখছেন? গ্রাম ঘুরলেন, বিভিন্ন পঞ্চায়েত এলাকা ঘুরলেন, কি বলবেন? মোটামুটি এটুকু বলতে পারি, আমাদের আজকে শেষ প্রচার নয়, প্রচার আরও আছে। আমাদের মেন মেগা প্রচারগুলো হয়ে গেছে, এবার ছোটো ছোটো কিছু কিছু বুথ যেগুলো বাকি আছে সেই বুথগুলো বেচারাম মান্না বলেছেন উনি প্রত্যেকটা বুথে বুথেই যাবেন। মোটামুটি আমি এইটুকু বলতে পারি, গত বছর যে ব্যবধানে আমরা জিতেছিলাম, এই নির্বাচন কমিশনের এই দ্বিচারিতা সত্ত্বেও, এই প্রশাসনের দ্বিচারিতা সত্ত্বেও আমরা কিন্তু তার থেকে ডবল ভোটে এবার লিড পাবো, এটা আমাদের আশাবাদী এবং মানুষের সারা সেভাবেই আমরা পাচ্ছি। আপনার নিজের বুথেই তো প্রায় কয়েকশো মানুষের নাম বাদ গেছে, সেখানে বিজেপি বলছে যে তৃণমূল এবারে হিসেব পাওয়া যাবে না, তৃণমূলে খুঁজে পাওয়া যাবে না। সেখানে দাঁড়িয়ে বিভিন্ন রকম মন্তব্য উঠে আসছে। আপনার নিজের বুথ নিয়ে আপনি কতটা কনফিডেন্ট? দেখুন, একটা কথা বলি, ওরা যেভাবে আশায় বুক বেঁধেছে ওটাতে কাজ হবে না। কারণ হচ্ছে আমরা জানি যে ভোটগুলো কাটা গেছে, একটা বাড়িতে 5টা ভোট, 5টার মধ্যে 2টো ভোট কাটা গেছে, তারা এখন জ্বলছে, আগুনের মতো জ্বলছে। যখনই ব্যালট পেপার পাবে ঠিক সাইজ মতো ওরা মানে কিভাবে জোড়া ফুলে ভোটটা দিতে হয়, ভোটটা দিয়ে ওদের নাক চুল যেভাবে কেটে ঘরে ঢুকিয়ে দেবে ওদের। বিষয় হচ্ছে বিভিন্ন এলাকায় বিরোধী বলতে বিজেপি ও তৃণমূল, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সিঙ্গুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী মাননীয় বেচারাম মান্নার সমর্থনে তারা বলছে যে তৃণমূলকে এবারে খুঁজে পাওয়া যাবে না। ঠিক আছে, আপনারা তো গ্রামে গ্রামে ঘুরছেন, কতটা উন্নয়নের বাস্তবতা দেখিয়ে ভোটের জন্য বলছেন? অ্যাকচুয়ালি পাগলের প্রভাব জানেন তো, বিজেপি, সিপিএম বা অন্যান্য বিরোধী দল যারা আছে তারা পাগল হয়ে গেছে। উন্নয়নের নিরিখে পশ্চিমবঙ্গ এখন ভারতের মধ্যে সর্বশ্রেষ্ঠ, শুধু ভারত নয় বিশ্বে একটা স্থান করেছে। সেই জায়গাটা এটা সহ্য হচ্ছে না বলেই একটা কলঙ্কময় কথাবার্তা বলতে হবে, সেই বলে বেড়াচ্ছেন। তবে ভোটের পর বিরোধীদের কিন্তু দূরবীন খুঁজতে হবে, এটা স্পষ্ট কথা। আর শেষ একটি কথা, এটা হচ্ছে এসআইআর নিয়ে বিভিন্ন নাম বাদ গেছে, আপনার বুথেও মানে আপনার গ্রাম পঞ্চায়েতেও গেছে, সেখানে কি ভোটের হার কম বলে মনে হচ্ছে? দেখুন, এসআইআর নিয়ে যে চক্রান্ত করেছে সাধারণ মানুষরা বুঝতে পেরেছে, এই বুঝতে পারার জন্যই এর বিরুদ্ধে কিন্তু মানুষ রায় দেবে। সকলকে অনুরোধ করবো পদযাত্রা অবশ্যই বিরোধী বিজেপি বা বিজেপি অ্যাকচুয়ালি ওরা এই ভোটের পর দূরবীন দিয়ে ওদেরকে খুঁজতে হবে, দূরবীন দিয়ে খুঁজতে হবে। একজন জেলা নেতৃত্ব হিসেবে পুরো বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখুন, মহামাটি মানুষের পক্ষে আপনারা দেখতে পাচ্ছেন, মানুষ যেভাবে বেরিয়ে স্বাগত জানাচ্ছে, এটা মহামাটি মানুষের পক্ষেই সম্ভব। মহামাটি মানুষের উন্নয়নের প্রভাব এটা দেখতে পাচ্ছেন, যেভাবে মানুষ বেরোচ্ছে, বেরিয়ে উজাড় করে ভালোবাসা দিচ্ছে প্রার্থীকে, তাহলে এটাই তার প্রমাণ যে আবার মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে যাচ্ছে। সিঙ্গুর তো একটা ইতিহাস রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের, ঠিক সেখানেই মোদী বিজেপি চাইছে নতুন করে রাজনৈতিক ক্ষমতা তৈরি করতে, কি বলবেন? দেখুন, সিঙ্গুর আন্দোলন থেকেই তৃণমূল কংগ্রেসের উত্থান, এরপরে নন্দীগ্রাম, এই দু জায়গাতেই তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়ী হবে এবং ভালো ফন্ড করবে, এবং সারা বাংলায় আমাদের আজামসার 230-এর ওপরে সিট হবে বাংলায়। আজকে কত মানুষকে নিয়ে কোন কোন এলাকা মূলত বেরিয়েছেন? এটা পাঁচঘরা পঞ্চায়েতের এলাকা, জয়কৃষ্ণপুর এবং পাঁচঘরা, এই দুটো গ্রাম নিয়ে
অনুষ্ঠিত হচ্ছে 8 তারিখে বহদাসপুরটা হয়ে গেছে, এর একটা পার্ট ছিল, সেটা হয়ে গেছে। আজকে এই এলাকাটা নিয়ে মূলত আমাদের এই র্যালি। আপনার নাম আমার নাম আসিফ আহমেদ হাসান, আমি সহসভাপতি হুগলি জেলা তৃণমূল কংগ্রেস এসসি অ্যান্ড ওবিসি সেলের।